Hello dear students, welcome to my channel The Tilak Tutorials. I hope you are all fit and fine. Today I am here to discuss about a very important section of English grammar, which is some important examples of direct and indirect speech. In the previous class I have discussed about some examples of active and passive voice. If you have not seen the video yet, then check it in the description section. The link has been given there. And today in this class I am going to discuss some important examples of direct and indirect speech or direct and indirect narration, because if you want to speak English fluently without any grammatical mistake, then you must learn about direct and indirect speech. So let's start the class. So in this class I am going to discuss some important examples of direct and indirect speech. And first of all, you have to know what is direct speech. First of all, you have to know what is direct speech. Direct speech means when we are reporting the exact words of the speaker, when we are reporting the message of the speaker without changing the exact words spoken by the speaker, অর্থাৎ বক্তা যখন যে কথাটি বলছে সেই কথাটি কোনো রকম পরিবর্তন না করেই যখন আমরা বলি বা লিখে দিই, সেটাই হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ওকে, যেমন এখানে বলা হয়েছে হি সেড আই লিভ ইন দ্য সিটি সেন্টার, অর্থাৎ এখানে তার কথাটিকেই এক্স্যাক্টলি এখানে লিখে দেওয়া হয়েছে কোনো রকম পরিবর্তন ছাড়াই। ঠিক আছে, হি সেড আই লিভ ইন দ্য সিটি সেন্টার মানে ইনভার্টেড কমার মধ্যে বক্তার যে কথাগুলি বলেছে সেগুলি এক্স্যাক্টলি লিখে দেওয়া হয়েছে কোনো রকম পরিবর্তন ছাড়াই। তাহলে এই মানে ইনভার্টেড কমার মধ্যে যে পার্টটা আছে সেটাকে আমরা কি বলবো? রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার মধ্যে যে পার্টটা আছে সেটাকে আমরা কি বলি? রিপোর্টেড স্পিচ। ওকে, ইনভার্টেড কমার মধ্যে যে পার্টটা আছে সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে পার্টটা আছে সেটাকে আমরা কি বলি? রিপোর্টিং ভার্ব। তাহলে ডাইরেক্ট স্পিচকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব মানে যেটা ইনভার্টেড কমার বাইরে আছে, আর ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে মানে যেখানে বক্তার মানে এক্স্যাক্ট ওয়ার্ডসগুলো বা যেটা বলেছে সেটা সরাসরি তুলে দেওয়া হয়েছে, সেটাকে আমরা কি বলছি? রিপোর্টেড স্পিচ। ওকে, এবং এখানে যে ভার্বটা আছে সেটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, এবং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলেই এই রিপোর্টেড স্পিচটার টেন্সের ক্ষেত্রে আমরা পরিবর্তন করতে পারি। ঠিক আছে, যেমন এখানে বলা হয়েছে হি সেড আই লিভ ইন দ্য সিটি সেন্টার। হি সেড আই লিভ ইন দ্য সিটি সেন্টার, এখানে বক্তার এক্স্যাক্ট ওয়ার্ডসটা তুলে দেওয়া হয়েছে। এবার এটাকে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো কীভাবে? এখানে একটা স্টেটমেন্ট আছে, এটা কোনো প্রশ্ন নয়, এটা একটা স্টেটমেন্ট। আই লিভ ইন দ্য সিটি সেন্টার এটা একটা স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের দ্যাট লিঙ্কার বসাতে হয়। স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের কি লিঙ্কার বসাতে হবে? দ্যাট লিঙ্কার। তাহলে অ্যান্সারটা হবে কি? হি সেড, সেড যে নাম আছে বসে যাবে হি সেড। এবার এখানে যে সেন্টেন্সটা এটাকে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট লিখবো, ইনডাইরেক্ট কখন লিখবো? ইনডাইরেক্ট কাকে বলে? ইনডাইরেক্ট মানে যখন আমরা বক্তার বক্তব্যটাকে নিজেদের মতো করে উল্লেখ করবো বা বলবো তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট। হোয়েন উই আর রিপোর্টিং দ্য exact words of the speaker with our own words, actually when we are reporting the message of the speaker in our own words, then it is called indirect speech. ওকে, যখন বক্তার বক্তব্যটাকে আমরা নিজের ভাষায় প্রকাশ করব তখন সেটা হবে ইনডাইরেক্ট স্পিচ। যেমন এখানে বলা হয়েছে হি সেড আই লিভ ইন দ্য সিটি সেন্টার, এখানে বক্তার বক্তব্যটাকে মানে এক্স্যাক্টলি তুলে দেওয়া হয়েছে, কিন্তু যখন আমরা সেটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট লিখবো কীভাবে? হি সেড দ্যাট লিঙ্কার বসবে, যেহেতু এটা একটা স্টেটমেন্ট। হি সেড দ্যাট, আই ইজ চেঞ্জিং টু হি, প্রোনাউনটা চেঞ্জ হয়ে যাবে, আই থেকে হয়ে যাবে কি? হি। ওকে, তাহলে হি সেড দ্যাট হি। এবারে এখানে আছে প্রেজেন্ট সিম্পল। তাহলে প্রেজেন্ট সিম্পল যদি থাকে এবং রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট সিম্পলে থাকে তাহলে সেটা পাস্ট সিম্পল হয়ে যায়। তাহলে হি সেড দ্যাট হি লিভ থেকে হবে লিভড ইন দ্য সিটি সেন্টার, ফুল স্টপ। ওকে, তাহলে হি সেড দ্যাট হি লিভড ইন দ্য সিটি সেন্টার, তাহলে এটা ছিল প্রেজেন্ট সিম্পল, হয়ে গেল পাস্ট সিম্পল। যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে তাই জন্যই এখানে আমরা এই রিপোর্টেড স্পিচের টেন্সটা পরিবর্তন করে প্রেজেন্ট সিম্পল থেকে পাস্ট সিম্পল লিখলাম এবং এখানে দ্যাট লিঙ্কার বসালাম, এবং এটা হচ্ছে রিপোর্টিং মানে রিপোর্টেড স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টেড স্পিচটা মানে এক্স্যাক্ট ওয়ার্ডস অফ দ্য স্পিকার, মানে স্পিকারের বক্তব্যটাকে এক্স্যাক্টলি লেখা আছে, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। বোঝা গেল? এরপরে যে এক্সাম্পল সেখানে বলা হয়েছে হি সেড আই অ্যাম গোয়িং আউট, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আই অ্যাম গোয়িং মানে অ্যাম আছে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা আছে। ঠিক আছে, তার মানে এখানে হবে কি? হি সেড, এবারে যেহেতু এটা স্টেটমেন্ট সেহেতু এখানে দ্যাট লিঙ্কার বসবে। হি সেড দ্যাট। ওকে,
তাহলে আই ইজ চেঞ্জ ইন্টু হি, মানে সেই বলছে যে আমি বাইরে যাবো, আই এম গোয়িং, আমি বাইরে যাচ্ছি, আই এম গোয়িং আউট, আমি বাইরে যাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে হি। এবার এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, হয়ে যাবে কি অ্যাকর্ডিং টু দ্য রুল পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট সিম্পল থাকলে পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি ওয়াজ হবে হি ওয়াজ গোয়িং আউট। ওকে, অ্যানাদার এক্সাম্পল, রাহুল সেট আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। এটা কোন টেন্সে আছে? হ্যাভ আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে এখানে হবে কি রাহুল সেড দ্যাট লিঙ্কার বসবে, যেহেতু এটা একটা স্টেটমেন্ট। রাহুল সেড দ্যাট হি, এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, হ্যাভ ফিনিশড, তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে হ্যাড ফিনিশড। হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। এটা হয়ে গেল ইনডাইরেক্ট, ডাইরেক্ট থেকে হয়ে গেল ইনডাইরেক্ট। তার মানে প্রেজেন্ট সিম্পল থেকে হয় পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাভ ফিনিশ ছিল, হয়ে গেল হ্যাড ফিনিশড, এবং প্রোনাউনে চেঞ্জ হয়ে আই থেকে হি হয়ে গেল। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল, মিতা সেট আই হ্যাভ বিন স্টাডিং আ লট। মিতা এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, হ্যাভ বিন বসেছে এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসেছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং এটা ডাইরেক্ট স্পিচে আছে। ঠিক আছে, এবং এখানে মিতা বলছে, তাহলে মিতা সেট দ্যাট, দ্যাট লিঙ্কার, যেহেতু এটা একটা স্টেটমেন্ট, কোনো কোয়েশ্চেন নয়, কোয়েশ্চেনের ক্ষেত্রে ইফ বা ওয়েদার বসে, কোয়েশ্চেনের ক্ষেত্রে মানে ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে ইফ বা ওয়েদার বসে, এবং ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই লিঙ্কারের কাজ করে, কিন্তু স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা দ্যাট লিঙ্কার বসাই। তাহলে মিতা সেড দ্যাট শি, যেহেতু মিতা ইজ এ ফিমেল, সো শি হ্যাড বিন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইজ চেঞ্জ ইন্টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শি হ্যাড বিন, বোঝা গেল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হয়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায় ইনডাইরেক্টের সময়, ইনডাইরেক্ট লেখার সময়। সি হ্যাড বিন স্টাডিং আ লট। ওকে, তাহলে মিতা সেড দ্যাট শি হ্যাড বিন স্টাডিং আ লট। তাহলে প্রথমে ছিল প্রেজেন্ট সিম্পল থেকে পাস্ট সিম্পল হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস হলো, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো, এবং প্রত্যেক ক্ষেত্রেই রিপোর্টিং ভার বা রিপোর্টেড স্পিচটাকে জয়েন করেছে দ্যাট লিঙ্কার, যেহেতু এটা একটা স্টেটমেন্ট। বোঝা গেল? এরপরে আরও কিছু এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব, মানে আরও কিছু এক্সাম্পল নিয়ে আমরা এখানে আলোচনা করব, যাতে তোমাদের ধারণাটা আরও বেশি ক্লিয়ার হয় এবং তোমরা সহজেই এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তনের নিয়মটা বুঝতে পারো। ওকে, করা আছে। ঠিক আছে, তার মানে এখানে হবে কি হি সেড, এবারে যেহেতু এটা স্টেটমেন্ট সেহেতু এখানে দ্যাট লিঙ্কার বসবে, হি সেড দ্যাট। ওকে, তাহলে আই ইজ চেঞ্জ ইন্টু হি, মানে সেই বলছে যে আমি বাইরে যাবো, আই এম গোয়িং, আমি বাইরে যাচ্ছি, আই এম গোয়িং আউট, আমি বাইরে যাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে হি। এবার এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, হয়ে যাবে কি অ্যাকর্ডিং টু দ্য রুল পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট সিম্পল থাকলে পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি ওয়াজ হবে হি ওয়াজ গোয়িং আউট। ওকে, অ্যানাদার এক্সাম্পল, রাহুল সেট আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। এটা কোন টেন্সে আছে? হ্যাভ আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে এখানে হবে কি রাহুল সেড দ্যাট লিঙ্কার বসবে, যেহেতু এটা একটা স্টেটমেন্ট। রাহুল সেড দ্যাট হি, এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, হ্যাভ ফিনিশড, তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে হ্যাড ফিনিশড। হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। এটা হয়ে গেল ইনডাইরেক্ট, ডাইরেক্ট থেকে হয়ে গেল ইনডাইরেক্ট। তার মানে প্রেজেন্ট সিম্পল থেকে হয় পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাভ ফিনিশ ছিল, হয়ে গেল হ্যাড ফিনিশড, এবং প্রোনাউনে চেঞ্জ হয়ে আই থেকে হি হয়ে গেল। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল, মিতা সেট আই হ্যাভ বিন স্টাডিং আ লট। মিতা এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, হ্যাভ বিন বসেছে এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসেছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং এটা ডাইরেক্ট স্পিচে আছে। ঠিক আছে, এবং এখানে মিতা বলছে, তাহলে মিতা সেড দ্যাট, দ্যাট লিঙ্কার, যেহেতু এটা একটা স্টেটমেন্ট, কোনো কোয়েশ্চেন নয়, কোয়েশ্চেনের ক্ষেত্রে ইফ বা ওয়েদার বসে, কোয়েশ্চেনের ক্ষেত্রে মানে ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে ইফ বা ওয়েদার বসে, এবং ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই লিঙ্কারের কাজ করে, কিন্তু স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা দ্যাট লিঙ্কার বসাই। তাহলে মিতা সেড দ্যাট শি, যেহেতু মিতা ইজ এ ফিমেল, সো শি
had been, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইজ চেঞ্জ ইনটু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শি হ্যাড বিন, বোঝা গেল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায় ইনডাইরেক্টের সময়, ইনডাইরেক্ট লেখার সময়। শি হ্যাড বিন স্টাডিং আ লট। ওকে, তাহলে মিতা সেড দ্যাট শি হ্যাড বিন স্টাডিং আ লট। তাহলে প্রথমে ছিল প্রেজেন্ট সিম্পল থেকে পাস্ট সিম্পল হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস হলো, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো, এবং প্রত্যেক ক্ষেত্রেই রিপোর্টিং ভার বা রিপোর্টেড স্পিচটাকে জয়েন করেছে দ্যাট লিঙ্কার, যেহেতু এটা একটা স্টেটমেন্ট। বোঝা গেল? এরপরে আরও কিছু এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব, মানে আরও কিছু এক্সাম্পল নিয়ে আমরা এখানে আলোচনা করব, যাতে তোমাদের ধারণাটা আরও বেশি ক্লিয়ার হয় এবং তোমরা সহজেই এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তনের নিয়মটা বুঝতে পারো। ওকে, দ্য নেক্সট এক্সাম্পল ইজ he said I arrived before you. He said is the reporting verb and I arrived before you is the reported speech. The part within inverted commas is called reported speech, যেখানে বক্তার এক্সাক্ট ওয়ার্ডসটা আমরা এখানে লিখেছি। ঠিক আছে, মানে বক্তা যেটা বলেছে সেটা সরাসরি আমরা এখানে লিখেছি রিপোর্টেড স্পিচের মধ্যে, আর যে ভার্বের মাধ্যমে বক্তা রিপোর্ট করছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব বলা হয়। ঠিক আছে, এবং সেটা পাস্ট টেন্সে আছে। এবারে আমরা এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট লিখবো, এটা ডাইরেক্টই আছে, এখান থেকে আমরা সেটাকে ইনডাইরেক্ট করব। ঠিক আছে, যেমন হি সেড যেরকম আছে, হি বসে গেল, সেড বসবে, হি সেড। এবারে যেহেতু এটার স্টেটমেন্ট আছে দ্যাট বসবে, এবং এটা কোন টেন্সে আছে, আই অ্যারাইভড বিফোর ইউ, ভার্বের সঙ্গে ইডি যোগ হয়েছে, তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট সিম্পল থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট হয়। তাহলে হি সেড দ্যাট, আই ইজ চেঞ্জ ইনটু হি, আই ইজ চেঞ্জ ইনটু হি। ওকে, হি সেড দ্যাট হি হ্যাড arrived before, he said that he had arrived before, এখানে বলেছে I arrived before you, তাহলে he said that he had arrived before him, you, because you is unknown here, so him. Okay, তাহলে he said that he had arrived before him. Okay, he is the first person and he is the second. Okay, এখানে হি আর এই হির কিন্তু আলাদা, এখানে হি বলতে যে কথাটা বলছে তার কথা বোঝাচ্ছে, এবং এখানে বিফোর ইউ মানে যার আগে সে আসবে বলছে, সেখানে হিম বলতে তাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে হি সেড দ্যাট হি হ্যাড অ্যারাইভ বিফোর হিম, সে বললো যে সে তার আগে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটাকে বক্তার বক্তব্যটাকে আমরা নিজের ভাষায় এখানে প্রকাশ করলাম ইনডাইরেক্ট স্পিচের মাধ্যমে। ঠিক আছে, বোঝা গেল? এরপর নেক্সট এক্সাম্পল কি বলছে, প্রাঞ্জল সেট আই হ্যাড অলরেডি লেফট, প্রাঞ্জল সেট আই হ্যাড অলরেডি লেফট, এটা কোন টেন্সে আছে, এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে। কি আছে, পাস্ট পারফেক্ট টেন্সে। প্রাঞ্জল সেট আই হ্যাড অলরেডি লেফট। ওকে, তাহলে এখানে পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে পাস্ট পারফেক্টই হবে, কোনো চেঞ্জ হবে না এখানে। ঠিক আছে, যেমন প্রাঞ্জল সেড দ্যাট, দ্যাট লিঙ্কার হি হ্যাড already left. Pranjal said that he had already left. Okay, next Rahul said I will be there at 2 p.m. তাহলে এখানে I will be বলেছে, তাহলে ফিউচার টেন্স বোঝাচ্ছে। তাহলে রাহুল সেড দ্যাট বসবে লিঙ্কার, রাহুল সেড দ্যাট, I is changed into he will is changed into would, he would be there at 2 p.m. তাহলে রাহুল said that he would be there at 2 p.m. Another example, Adam said I am going to call Alan. Adam said I am going to call Alan. তাহলে এখানে অ্যাডাম সেড, অ্যাডাম কি বলেছিল, আই এম গোয়িং টু কল অ্যালান, মানে অ্যালানের মানে অ্যাডামের কথাটাকে আমরা ডাইরেক্টলি এখানে তুলে দিয়েছি। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে কি হবে, অ্যাডাম সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু call, he was going to call Alan. Okay, Adam said that he was going to call Alan. Another example,
Mita said, okay, I was doing the work. I was doing the work. এবারে এখানে যে আমরা উদাহরণটা লিখলাম, সেটা কোন টেন্সে আছে? আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, এটা কোন টেন্সে আছে? এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। যেমন এখানে বলবে মিতা সেড, মানে এখানে আমরা লিখবো মিতা সেড দ্যাট, যেহেতু এটা স্টেটমেন্ট দ্যাট লিঙ্কার বসলো, মিতা সেড দ্যাট শি, মিতা ইজ এ ফিমেল পার্সন, শি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। Mita said that she had been doing the work. Mita said I was doing the work. Mita said that she had been doing the work. ওকে, তার মানে এখানে আমরা যে উদাহরণগুলি আলোচনা করলাম তার মাধ্যমে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমরা কিভাবে করব সেই নিয়মগুলি তোমাদের কাছে ক্লিয়ার হলো, এবং তোমরা সহজেই বুঝতে পারলে কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ খুব সহজভাবে করতে পারি, এবং সেই নিয়মগুলো আমরা এখানে আলোচনা করলাম। ঠিক আছে, so in this class I have discussed about some important examples of direct and indirect narration. And if you like this class, please subscribe my channel and do share with your friends. Thank you very much for watching this video.